হোক, তোমাকে আমি বলবো না, তুমি যে কোনো একটা ইসলামী দলকে সমর্থন দাও, জামায়াত, ইসলামী আন্দোলন কিংবা হেফাজতে ইসলাম, কোনোটাকে তুমি সমর্থন দিও না। কিন্তু তুমি মুসলমান, তুমি মারা যাওয়ার পরে তোমাকে আল্লাহর সামনে আল্লাহকে এই প্রমাণটা দিতে হবে যে তুমি যে দলটাকে সমর্থন দিয়েছিল সেই দলটা ইসলামী দলগুলো থেকে ভালো ছিল। এই প্রমাণ তোমাকে দিতে হবে, প্রমাণ দিয়ে তোমাকে আখিরাত পার হতে হবে। এটাই চরম বাস্তবতা। রাসূলের সামনে দাঁড়িয়ে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি যে দলটা সমর্থন করেছো সেই দলটা ইসলামী দলগুলো থেকে ভালো ছিল। তুমি যে দলের ইশারায় টেন্ডারবাজি করছো, চাঁদাবাজি করছো, অন্যের জমি দখল করছে, অন্যের মেয়েকে ধর্ষণ করছে, সেই দলের সঙ্গে তোমার হাসর হবে। এই হিসাবটা করেই তুমি সমর্থন দিবা, যাকে ইচ্ছা সমর্থন দাও। তোমাকে আল্লাহ যে উদ্দেশ্য দুনিয়াতে পাঠিয়েছেন তুমি সেই উদ্দেশ্য অনুযায়ী চলেছো কিনা বিবেককে একবার এই প্রশ্ন করবা। ক্ষমতার জন্য, টাকার জন্য, পাওয়ারের জন্য, মানুষের কাছে নিজেকে ফেমাস বানানোর জন্য, মানুষের কাছে নিজেকে আলোকিত করার জন্য যে কোনো দলকেই তুমি সমর্থন দিলা। তুমি না মুসলিম, তোমার কি কোনো অস্তিত্ব নাই? তোমার জন্য একটি ইসলামের বেষ্টনী আছে না? তুমি কি ছেড়ে দেওয়া গরু? না, অবশ্যই না। তুমি মুসলমান, তোমার একটা অস্তিত্ব আছে, তোমার একটা লক্ষ্য আছে। দুনিয়া তোমার লক্ষ্য না।